তালের সিজনে আমি একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করি। এটা এতটাই মজা আর এতটাই ইজি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আমরা ভালো আছি। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নিই। ফার্স্টে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি 1 কাপ আটা মিক্স করে দিব, বাইন্ডিংটা ভালো হয় এই জন্য। স্বাদ মতো নুন আর চিনি, আর এই কাপ মেপেই আমি 1 কাপ নারকেল কোড়ানো মিক্স করে দিব। আর এখন তালের পিউরিটা আগে থেকে আমি এটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম, সেটা দিয়েই এটাকে মেখে নিতে হবে। এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, এইদিকে একটু খেয়াল রাখতে হবে। এই তালের পিউরিটা দিয়েই কিন্তু আমি আটার একটা সফট খামির তৈরি করে নিব। দেখেই হয়তো বা বুঝতে পারছেন, আস্তে ধীরে করবেন, কারণ আপনার বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বাইন্ডিং হবে না। যাই হোক, এই যে সফট একটা আমি ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখান থেকে একটুখানি নিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করিয়ে নেবেন, ছোট বড় করে নিতে পারেন। আমি একটু একটা চালনির উপরে নিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়ার ট্রাই করেছি। আর এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, খাওয়ার কিন্তু কোনো রকম স্বাদের হেরফের হবে না। এই যে দেখুন, একে একে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। অন্যদিকে চুলাতে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম, আর পানিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এর উপরে একটা চালনি দিয়ে পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। আসলে আমি চালনির উপরে দিয়েছি, আপনারা কিন্তু স্টিম করার যেই পাত্রগুলো থাকে সেগুলোর উপরে দিতে পারবেন, বা যাদের ঘরে রাইস কুকার আছে তারা কিন্তু রাইস কুকারেও স্টিম করে নিতে পারবেন। যাই হোক, যেভাবে পছন্দ সেভাবে করে নেবেন। এক এক করে কিন্তু আমার সবগুলো পিঠে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো করে স্টিম করে নেব। এই যে আমার স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর স্টিম করার পর এটা কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, দেখেই বুঝতে পারছেন কতটা চেঞ্জ হয়েছে। আর এখন আমি একটা প্লেটে নিয়ে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু কুসুম গরম থাকতে নামিয়ে ফেলবেন, না হলে কিন্তু চালনির সাথে বা যেটার সাথে দিবেন সেটার সাথে লেগে থাকতে পারে। এই জন্য কুসুম গরম অবস্থায় নামাবেন, তাহলে কিন্তু কোনো রকম লেগে থাকবে না। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা তো কতটা সফট হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লুক হয়েছে, মাশাআল্লাহ। দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এটা বানানো কিন্তু একদম ইজি, বাসাতে যখন তখন এই তালের সিজনে কিন্তু মাস্ট বানিয়ে খাবেন। অ্যাজ এ রিকোয়েস্ট, অবশ্যই বাসাতে ট্রাই করতে ভুলবেন না। আমার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। আর যারা আমার পেজটাকে ফলো দিয়েছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি শুকরিয়া। আর যারা করেনি ইনশাল্লাহ করে নেবেন, পেজটাকে ফলো দিবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই, আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন।